সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি গঠনে বেশিরভাগ দল একমত হলেও বিএনপি আপত্তি জানিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের বৈঠকে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের কথা বলেন। এছাড়া সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপ্রয়োজনীয় বলে মনে করে দলটি। তিনি আরও জানান, সংলাপে আরও কিছু বিষয়ে একমত হওয়া গেছে। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনে অধিকাংশ দল একমত হলেও এ নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। এই কমিটি হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। একটা রিভাইজড প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, যে একটা বডি থাকবে যেই বডিটা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে, যেখানে দল, দলীয় সরকার, দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পার্মানেন্ট ক্ষমতা থাকবে না। বাছাই কমিটির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করে সাংবিধানিক পদগুলোতে তাদের অনুগত ব্যক্তিদেরকেই বিভিন্ন সময় তারা নিয়োগ দিয়েছেন। যেই কারণের জন্য নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যখন একসাথে কাজ করে, অনুগত লোকরা যখন বসে, তখন যে কোনো সরকারকে, যে কোনো রেজিমকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে। আমাদের দেশটা একটা ইউনিটারি স্টেট, এখানে কোনো প্রদেশ টদেশ ইত্যাদি নাই। এই দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কোনো প্রয়োজনীয়তা নাই। আবার যেভাবে দ্বিকক্ষের কার্যকারিতা, তাদের বিধান, এগুলো বলছে যে নিম্নকক্ষ আইন পাশ করলে সেটা শুধুমাত্র পর্যালোচনা করতে পারবে, একবার ফেরত দিলে পরে পরবর্তীতে নিম্নকক্ষে পাশ করলে সেটা হয়ে যাবে। তার মানে এই ধরনের একটা বডি রাইখে লাভ কি? নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না, এই জন্যই বলেছি এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না।